আলু হচ্ছে এমন একটা খাবার যেটা সবাই পছন্দ করে। আর আলু দিয়ে কিন্তু অনেক মজার মজার আইটেম তৈরি করা যায়। আর আজকের রেসিপিটা আরও বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমার হাজব্যান্ড আজকে আলু দিয়ে খুব মজার একটা রেসিপি বানাবে, আর সেটা হচ্ছে পটেটো ওয়েজেস। এটা তো মনে হয় পছন্দ করে না এরকম কেউ নাই। পটেটো ওয়েজেস বড় ছোট বাচ্চা সবাই পছন্দ করে এবং এটা সবারই খুব পছন্দের খাবার। প্রথমে বড় বড় সাইজের কয়েকটা আলু নিয়ে তারপর এগুলা সাইজ মতো কেটে নেওয়া হচ্ছে, মানে পটেটো ওয়েজেসের যে সাইজটা হয় ওইটা। আলুগুলা কেটে নেওয়ার পর এটাতে দিয়ে দেওয়া হচ্ছে ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিলে আলুর মধ্যে যে একটা আঠালো ভাব কিংবা আলুর যে কষ থাকে ওইটা একদমই চলে যায়। আর এই যে দেখেন আলুর সাইজটা তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাটা হয়েছে। এবার একটা প্যানে দিয়ে দিব কিছু পানি। পানিটা মেনলি দেওয়া হচ্ছে আলুটা একটু সেদ্ধ করার জন্য। আর আলুটা কিন্তু 50%-এর মতো সেদ্ধ করা হবে, পুরোপুরি সেদ্ধ করা হবে না। আর এই যে আলুগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। তারপর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে পানিটা ঝরিয়ে নেব। আর পানিটা একদম পুরোপুরি শুকিয়ে নেওয়ার জন্য একটা টিস্যুর উপরে তারপর ওই যে সেদ্ধ করে রাখা আলুগুলা দিয়ে দিব। তাহলে যে আলুর গায়ে যদি এক্সট্রা কোনো পানি থাকে ওইটা টিস্যুটা টেনে নেবে। উপরেও কিছু টিস্যু দিয়ে একদম পানিটা ভালোভাবে শুকিয়ে নেওয়া হচ্ছে, কারণ পানি থাকলে কিন্তু এটা মুচমুচে কিংবা ভালো হবে না খেতে। এই জন্য পানিটা ভালো করে একদম টেনে নেওয়া হচ্ছে টিস্যু দিয়ে। আর এটা টিস্যু দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হয়। এই যে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আলুটাকে কোট করার জন্য বানিয়ে নিচ্ছি একটা মিশ্রণ। এখানে দিয়ে দিয়েছি ময়দা, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে এটার নাম হচ্ছে হার্বস। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর এখানে পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে লবণ। তারপরে আমি এবার দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স, মানে একটু মরিচ হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি বাসায়। আর এটা দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আর এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর এটা দিয়ে দিচ্ছি রসুন বাটা। এটা হচ্ছে প্রায় এক চা চামচের মতো দিয়েছি। আর এখানে দেওয়া হচ্ছে একটু সয়া সস, এটা অল্প পরিমাণে কারণ লবণ যেহেতু দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আদা রসুন সেম অ্যামাউন্টের। আর এইবার একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে। আমার কিন্তু সবগুলা মশলা দেওয়া শেষ। আমার না, মানে আমার হাজবেন্ডই কিন্তু সব কিছু করছে। আমি ভয়েস ওভার করছি তো এই জন্য শুধু আমার করে ফেলতেছি। যাই হোক, এবার হচ্ছে হালকা একটু চিনি দেওয়া হয়েছে স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর এই যে এবার একদম সবগুলো ভালো করে মিক্সড করতে হবে। এই যে এবার কিন্তু ওই যে সেদ্ধ করে রাখা আলুটা ওইটা এটার মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আলুগুলো কিন্তু একসাথে ঢেলে দিতে যাবেন না, কারণ তখন দেখা যায় যে হতে পারে ভেঙে গেছে কিংবা মানে একটার সাথে একটা লেগে ভেঙে গেছে এরকম হতে পারে। তো এই জন্য আপনারা একটা একটা করে দিবেন। দেওয়ার পরে এই যে এই পর্যায়ে কিন্তু একদম ভালো করে মশলাটার সাথে মশলা কিংবা যে মিশ্রণটা ওইটার সাথে মিশিয়ে নেওয়া হয়েছে। এই যে ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে। এটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, এই যে দেখতেই পাচ্ছেন। এবার প্যানে একটু বেশি পরিমাণ তেল দিয়ে একটা টুথপিক দিয়ে আসলে তেলটা একটু চেক করে নিতে হয়। বুদবুদ উঠলেই কিন্তু বোঝা যায় যে তেলটা গরম হয়েছে। তো এই পর্যায়ে ওই আলুগুলা এখন দিয়ে দিব। আর আলুগুলা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে চুলাটা, না হলে দেখা যায় যে অনেক বেশি আঁচে রান্না করলে দেখা যায় পুড়ে যাবে কিংবা উপরের যে কোটটা ওইটা কালো হয়ে যাবে, ভেতরে ভালো করে সিদ্ধ হবে না। মিডিয়াম আঁচে এই ভাজাটা ভাজতে হবে আর কি আলুগুলা। আর মিডিয়াম আঁচে ভাজলেই কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি এই যে ভাজা কিন্তু হয়ে গেছে। আর কালারটা যে কী সুন্দর এসেছে, একদম একটা ব্রাউন, খুবই সুন্দর একটা কালার। আমার হাজব্যান্ড কিন্তু এই আইটেমটা বেশ কয়েকবারই বানিয়েছে। আমি যতবারই খেয়েছি ততবারই ফ্যান হয়ে গেছি, এত মজা হয়। আর এইভাবে যদি এই রেসিপিটা ফলো করে যদি আপনারাও এইভাবে বানান, তাহলে আমি একদম শিওর বলতে পারি যে আপনাদের একদম মজা লাগবেই, এত বেশি ভালো লাগে খেতে। আর এই যে ফাইনালি কিন্তু বানানো শেষ। আমি এখন একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। আর এখানে ছিল সস, টমেটো সস, আর ছিল হচ্ছে মেয়োনিজটা অবশ্য আমি বানিয়েছি হাতে। আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আপনাদের দেখে কি খেতে ইচ্ছে করছে? যদি খেতে ইচ্ছে করে অবশ্যই রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলবেন, দেখবেন খুবই মজা লাগবে। এই যে আজকের মতো এ পর্যন্তই। আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।